আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে তালহা, তোর কবরে কি দেখা যায়? হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কবরের মধ্যে একটা ধারালো চাকু আছে, একটা অস্ত্র আছে, খঞ্জর আছে। আল্লাহ রাসূল বলেন, বের করো, অস্ত্রটা বের করো। আমি নবীর হাতে অস্ত্রটা দাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কমর থেকে বের করে অস্ত্রটা আমার নবীর হাতের মধ্যে দিছে। আমার নবী একবার তালহার চেহারার দিকে তাকাই গো, আর একবার তালহার আব্বার চেহারার দিকে তাকাই। আমার নবী ডাক দিয়ে বলেন, রে তালহা, সত্যি কি তোমার আব্বার থেকে বেশি তুমি আমারে মোহাব্বত করে? জি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার থেকে বেশি আপনাকে আমি কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তালহা রে, নে তোর হাতে ধারালো চাকু দিলাম, ধারালো অস্ত্র দিলাম। এ তালহা, যা যা, এই মুহূর্তে আমি রাসূল, আমি নবী তোরে আদেশ দিলাম, রে তালহা, তোর আব্বার গর্দান থেকে তুই মাথাটা আলাদা করে দেখ। ছোট্ট একজন সাহাবী তালহা, আল্লাহ রাসূল যখন হুকুম দিলেন, হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হুকুম দিছেন, কে আমার বাবা, কে আমার মা, আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, একমাত্র আমি পরোয়া করি আমার নবীর হুকুমের। যেহেতু আমার নবী আমারে হুকুম দিছে, আর দেরি করা যাবে না। নবীজি, আমার জন্য আপনি দোয়া করেন, এই মুহূর্তে আপনার আদেশ পালনের জন্য আমি দৌড় দিতেছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের বাচ্চা দৌড় মারছে রে আমার নবীর আদেশ পালন করার জন্য। হযরতে তালহা আমার নবীর সামনে দৌড়ে হাজির হয়ে গেছে। আমার নবী যেই মাত্র আদেশ দিলেন, হযরতে তালহা খঞ্জর লইয়া, ধারালো অস্ত্র লইয়া দৌড়াইয়া আব্বার কাছে গেছেন। নবীজি তাকায়া দেখেন তালহা, এবার তালহার আব্বার গর্দানের মধ্যে খুব মারবো। এবার আমার প্রিয় নবী ডাক দিয়ে বলেন, এ তালহা, সাবধান সাবধান, তোর আব্বার গর্দানের মধ্যে খুব দিবে না, কারণ আব্বা আর সন্তানের চিরন্তন আপন বানাইবার জন্য, সন্তান মা বাবার প্রতি সৎ ব্যবহার করার জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আব্বা আম্মার মনে কষ্ট দিবার জন্য আমার মহান আল্লাহ দুনিয়াতে আমার পাঠায় না। তালহা, বুঝতে পেরেছি তোমার আব্বার থেকে বেশি তুমি আমি নবীকে মোহাব্বত করো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له،
لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার নবীর জন্য মহব্বত আসিনিও দিলে, এখন দুরুদের মাধ্যমে বোঝা যাবে কার দিলে মহব্বত আছে আর কার দিলে নাই। ঠিক না বেটি? জোরে খান। সবাই আমরা নবীর মহব্বতে কয়েক মর্তবা দুরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। দুরুদ সালাম পৌঁছা আল্লাহ আমার নবীর দরবারে। দুরুদ সালাম পৌঁছা আল্লাহ আমার নবীর দরবারে। রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হজ করিবার তরে আল্লাহ আমরা রে ভিক্ষা করো দান। কাবার গিলাফে দরে কান্দিতাম হইরান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মারকাজুল হিকমা আল ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সভাপতি হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব হাফিজাহুল্লাহ, আলহাজ কাজী আব্দুর রহিম মাস্টার সাহেব, প্যান্ডেলের ভিতরে উপস্থিত আছেন জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাশিমি, যিনি আখিরি বয়ান পরিবেশন করবেন, দোয়া করবেন আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব হাফিজাহুল্লাহ। প্যান্ডেলের ভিতরে উপস্থিত আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার বৃদ্ধ বাবাজিরা। প্যান্ডেলের ভিতরে উপস্থিত আছেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার উত্তরসূরি যুবক বন্ধুগণ। প্যান্ডেলের আশেপাশে মাইকের আওয়াজ, উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি আলোচনাগুলো শ্রবণ করতেছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা। তো প্রথম সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে অসীম অগণিত শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে রহমতের চাদর দিয়া পেঁচায়া পেঁচায়া একটি নুরানি কোরআনি জলছায় আল্লাহ নিজ দয়া কইরা মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা প্যান্ডেলের ভিতরে কোরআনের মাহফিলে উপস্থিত করে দিলেন। এই জন্য অন্তরের গভীর থেকে টুট নাড়িয়ে আওয়াজ করে তাকওয়ার শুকরিয়া আল্লাহর কাছে পৌঁছাই সকলে একসাথে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখান হাদিসের টুকরো পেশ করেছি। আল্লাহর ওই সেবানী মধুময় বাণী আল কোরআনুল কারীমের আয়াতকে সামনে রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ দ্বীনি মুযাকারা করার ইরাদা করলাম। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাই আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমার আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহ বলেন, কুল হাবিব, হে আমার দোস্ত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মুহাব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুকরণ করো। করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুকরণ যদি তোমরা করো রে, তাহলে মহান আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবে, ভালোবাসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু আল্লাহ ভালোই বাসবেন না, শুধু আল্লাহ তাআলা মুহাব্বতই করবেন না, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন তোমাদের গুনাহসমূহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আল্লাহ হইলেন অত্যন্ত ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীকে মুহাব্বত করলে, নবীর ইত্তেবা করলে স্বয়ং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, স্বয়ং আল্লাহ আমাদেরকে মুহাব্বত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সাহাবী আমার রাসূলকে সে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কিয়ামত কোন সময় হবে, কিয়ামত কোন সময় সংঘটিত হবে? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তুমি কিয়ামতের কি অর্জন করছো, কি সংগ্রহ করেছো কিয়ামতের জন্য? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদের নবী,
আমার মায়ের নবী বেশি বেশি নামাজ পড়তে পারি না, বেশি বেশি সিয়াম সাধনা করতে পারি না গো নবী। ও নবী বেশি বেশি জিকির আজকার করতে পারি না নবীজি গো, তবে একটা জিনিস হাসিল করছি গো নবী। ও নবী কিয়ামতের জন্য একটা জিনিস আমি রেডি করছি, একটা জিনিস আমি তৈরি করছি নবী গো। আমার দিলের মধ্যে, আমার কলজার মধ্যে আমার মাওলা পাকের মহাব্বত আর আমার নবীর মহাব্বত দিয়ে আমার কলজাটা আমি ভরপুর করে ফেলেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে সাহাবী বুঝতে পেরেছি তুমি এই দুনিয়ার সব চিকা বড় সম্বল তোমার কলিজার মধ্যে জায়গা দিছ। রে সাহাবী যার দিলের মধ্যে আমার আল্লাহ পাকের মহাব্বত আছে, যার দিলের মধ্যে আল্লাহর হাবিবের মহাব্বত আছে, আল্লাহর হাবিব হাদিসে পাকে নবী ইরশাদ করেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে সাহাবী তুই আমার মহাব্বত, আমার মাওলার মহাব্বত দিয়া তোর কলজাটা বর্ষ, হাসরের ময়দানে তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর ছোট্ট একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর পাশে আইছেন, এসে বলতেছেন, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনাকে মহব্বত করি। নবীকে তুমি ফিরছি একটা বাচ্চা, 12 বছরের একটা সন্তান, তুমি আমার কি মহব্বত করো? তুমি মহব্বতের কি বুঝো? তুমি ভালোবাসার কি বুঝো? হুজুর ভালোবাসার যত স্তর আছে সব আমি বুঝি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহব্বতের যত স্তর আছে সব আমি বুঝি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও যে দেখেন আমার আব্বা দাঁড়ায় রইছে, আমার আব্বা বাড়া দাঁড়ায় রইছে, আমার আব্বার চিকা বেশি, কুঠি কুটি গুণি বেশি, আপনি নবীকে আমি তালহা কুটি কুটি বেশি বেশি মহব্বত করি আপনাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার আব্বার থেকে বেশি তুমি আমারে মহব্বত করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি বিশ্বাস না হয় আমাকে পরীক্ষা করে দেখেন। আল্লাহর নবী তাকায় দেখে তার কোমরের মধ্যে একটা অস্ত্র দেখা যায়, একটা খঞ্জর দেখা যায়, দাঁড়ালো একটা অস্ত্র দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে তালহা তোর কোমরে কি দেখা যায়? হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কোমরের মধ্যে একটা দাঁড়ালো চাকু আছে, একটা অস্ত্র আছে, খঞ্জর আছে। আল্লাহ রাসূল বলেন, বের করো, অস্ত্রটা বের করো। আমি নবীর হাতে অস্ত্রটা দাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কোমর থেকে বের করে অস্ত্রটা আমার নবীর হাতের মধ্যে দিছে। আমার নবী একবার তালহার চেহারার দিকে তাকাই গো, আর একবার তালহার আব্বার চেহারার দিকে তাকাই। আমার নবী ডাক দিয়ে বলেন, রে তালহা সত্যি কি তোমার আব্বার থেকে বেশি তুমি আমারে মহব্বত করে? জি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার থেকে বেশি আপনাকে আমি কোটি কোটি গুণ বেশি মহব্বত করি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তালহা রে নে তোর হাতে দাঁড়ালো চাকু দিলাম, দাঁড়ালো অস্ত্র দিলাম, তালহা যা যা এই মুহূর্তে আমি রাসূল আমি নবী তোরে আদেশ দিলাম, রে তালহা তোর আব্বার গর্দান থেকে তুই মাথাটা আলাদা করে দেখ।
ছোট্ট একজন সাহাবী তালহা, আল্লাহ রাসূল যখন হুকুম দিলেন, হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হুকুম দিছেন, কে আমার বাবা, কে আমার মা, আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, একমাত্র আমি পরোয়া করি আমার নবীর হুকুমের। যেহেতু আমার নবী আমারে হুকুম দিছে, আর দেরি করা যাবে না। নবীজি, আমার জন্য আপনি দোয়া করেন, এই মুহূর্তে আপনার আদেশ পালনের জন্য আমি দৌড় দিতেছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের বাচ্চা, দৌড় মারছে রে আমার নবীর আদেশ পালন করার জন্য। হযরতে তালহা আমার নবীর সামনে দৌড়ে হাজির হয়ে গেছে। আমার নবী যেই মাত্র আদেশ দিলেন, হযরতে তালহা খুঞ্জুর লইয়া, দাঁড়ালো অস্ত্র লইয়া দৌড়াইয়া আব্বার কাছে গেছেন। নবীজি তাকায়া দেখেন তালহা, এবার তালহার আব্বার গর্দানের মধ্যে খুব মারবো। এবার আমার প্রিয় নবী ডাক দিয়ে বলেন, এ তালহা, সাবধান সাবধান, তোর আব্বার গর্দানের মধ্যে খুব দিবে না, কারণ আব্বা আর সন্তানের চিরন্তন আপন বানাইবার জন্য, সন্তান মা বাবার প্রতি সৎ ব্যবহার করার জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আব্বা আম্মার মনে কষ্ট দিবার জন্য আমার মহান আল্লাহ দুনিয়াতে আমার পাঠায় না। তালহা, বুঝতে পেরেছি তোমার আব্বার থেকে বেশি তুমি আমি নবীকে মহাব্বত করো। রে তালহা, তুই আমার বুকে আয়, তুই আমার তালহা রে, তুই আমার, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেন তুই আমার তালহা, এইভাবে যখন আমার প্রিয় নবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নুকে বুকে জড়ায় যখন আমার প্রিয় নবী আদর করে রে, আমার প্রিয় নবী আবেগে আমার নবী কান্দা দিছে। কিরে, 12 বছরের একটা শিশু সন্তান আমি নবীর মহব্বত দিয়া তার কলজাটার বান্ধা লাইছে। এ তালহা, তুই যেমন আমি নবীকে মহব্বত করস, আমি বিশ্ব নবী, আমি আল্লাহর হাবিব, তুই তালহারে মহব্বত করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মহব্বতের আবির্ভাব দেখায়া হযরতে তালহা বাড়িতে চলে গেলেন। হযরতে তালহা কিছুদিন পরে হযরতে তালহা অসুস্থ হয়ে গেছে। হযরতে তালহা আর বিছানা থেকে দাঁড়াইতে পারে না। হযরতে তালহা যখন গুরুতর অসুস্থ হয়ে গেলেন, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সংবাদ আইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে তালহা নিজের বাবার থেকে বেশি আপনাকে মহব্বত করত, মহব্বতের আবির্ভাব দেখা গেছে। মহব্বতের মানুষ আপনার আশেক হযরতে তালহা বিছনার থেকে আর দাঁড়াইতে পারে না গো নবী। আমার নবী তালহার অবস্থা শুনিয়া, অসুস্থতার কথা শুনিয়া আমার নবী আর টিকতে পারে না। আমার নবী দৌড়াইতে আরম্ভ করছে, দৌড়ে দৌড়ে আমার প্রাণের নবী, আমার দরদের নবী হযরতে তালহা বাড়িতে আমার নবী চলে গেলেন। গিয়া দেখেন তালহা বিছানার মধ্যে শোয়া। আমার নবী তালহার মাথার মধ্যে হাত বুলায়, তালহার সিনার মধ্যে হাত বুলায়। আমার নবী হযরতে তালহারে আমার নবী আদর করে। হযরতে তালহা আমার নবীর দেখে জেনে হযরতে তালহার কলিজাটা বড় হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তালহার এই অবস্থা দেখিয়া আমার নবী বলেন, ও বারা,
তোমার সন্তান মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। রে বারাক, তোর সন্তান যদি ইন্তেকাল করে, হযরতে তালহা যদি ইন্তেকাল করে, হযরতে তালহা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বারাক আমি নবীরে খবর দিবা। এ বারাক, যেই 12 বছরের সাহাবী আমি নবীর এত মহব্বত করে রে, আমি নবী ওয়াদা দিলাম আমার তালহা রে আমি নিজের হাতে মাইজা মাইজা শেষ গোসলটা করাইয়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে শেষ গোসলটা আমি তালহা রে আমি নবী নিজের হাতে তার শেষ গোসলটা করাইয়া দিব। আমি নবী নিজের হাতে রে আমার তালহা রে আমার নিজের হাতে আমি কাফন পরাইব। নবী বলেন আমার তালহার জানাজা স্বয়ং আমি আল্লাহর হাবিব নিজে পড়াইয়া দিব রে। বড়া সাবধান, তোমার সন্তান মারা গেলে কিন্তু আমারে খবর দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত তালহা বলেন আমার কত খুশনসিব, আমার কত ভাগ্য রে। হযরত তালহা বলেন আল্লাহ তাড়াতাড়ি তুমি আমার মরণ দিয়া দাও। আল্লাহ গো তাড়াতাড়ি তুমি আমার মরণ দিয়া দাও, কারণ আমার নবী আমার রহমতের হাতে, নবীর বরকতের হাতে রে আমার নবী আমারে গোসল করাইব। আমার নবী বরকতের হাতে, রাহমাতুল লিল আলামিনের রহমতের হাতে আমার নবী নিজে আমারে কাফন পরাইব। আমার নবী নিজে আমার জানাজার নামাজ দিব। আমার কত ভাগ্য রে। হযরত তালহা আমার মাওলার কাছে দোয়া করেন, কিন্তু কিছুক্ষণ পরে হযরত তালহা ইবনে ভাড়া ডাক দিয়ে বলেন আব্বা গো, ও আব্বা তুমি আমার কাছে আয়ো। আব্বা দিনের বেলা যদি আমার মরণ হয়, দিনের বেলা যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার প্রাণের নবীর কবর দিবা গো আব্বা। আব্বা গো আমার মরণ যদি রাতে হয়ে যায়, আব্বা আমার প্রাণের নবীর কিন্তু খবর দিবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি দিনের বেলা মরণ হয় আমার প্রাণের নবীর খবর দিবা, আমার দেখতো আমার নবী রহমতের হাতে দুয়াইতো, শেষ গোসল করাইতো। নবী যদি রাতের বেলায় ইন্তেকাল হয়, আমার মরণ হয়, আমার প্রাণের নবীর কয় না কেন রে সন্তান, আমার নবী বলছেন খবর দেওয়ার জন্য, কেন বলবো না, কেন আমার নবীর খবর দিব না। হযরত তালহা ডাক দিয়ে বলেন আব্বা গো, আব্বা রাতের বেলা যদি আমার মরণ হয়, আমার নবীর যদি সংবাদ দেন, আর আমার নবী যদি রাতের বেলা আমার মরণের সংবাদ পায়, আমার নবী পাগলের মতো আইব। আব্বা এই দুনিয়াতে আমার নবীর দুশমনের অভাব নাই। ও আব্বা যেই রাস্তা দিয়ে আসবে গো, এ রাস্তার পাশে শুধু আমার নবীর দুশমনের বাড়ি। আব্বা রাতের বেলায় যদি আমার নবী আসে, আর আমার নবীর দুশমনেরা যদি আমার নবীর শরীরে আঘাত করে গো, আব্বা গো ও আমার প্রাণের আব্বা, তাহলে আমি তালহা কবরে ঘুমায়ও আমি শান্তি পাবো না। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর খবর দিবা না। আল্লাহর কি কুদরত। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকাল হইছে রাত্রে গো বাবা। ওনার ওসিয়ত অনুযায়ী আমার নবীর আর খবর দিল না। ওনার দোয়া শেষ গোসল করাইয়া
ওনারে জানাজা পড়াইয়া হযরত তালহা রে দাফন করে দিয়েছে গো বাবা। এই সংবাদ আমার নবীর কাছে গেছে। আমার নবী পাগলের মতো দৌড়াইয়া তালহার আব্বার কাছে আইছে। আয়া জিজ্ঞাসা করে বারা তুমি আমার কেন খবর দিলা না? আমার আসে নাই রে, কেন আমার খবর দিলা না রে বারা? আমারে তালহা মহব্বত করে, স্বয়ং আমি নবীও তারে মহব্বত করি, কেন আমার খবর দিলা না? এবারে ডাক্তার নবী গো, আমার প্রাণের নবী, আমার সন্তান 12 বছরের সন্তান তালহা আমার একটা ওসিয়ত করেছে, আব্বা যদি আবার মরণ দিনে হয় এই মৃত্যুর খবরটা আমার নবীর পৌঁছাইবা। আর যদি আমার মরণ রাতের বেলা হয়ে যায় আব্বা আমার নবীর কিন্তু সংবাদ দিবা না। কেন? আমার নবীর দুশ্মন পৃথিবীতে অভাব নাই। আমার নবীর যদি আঘাত করে আমি তলা কবরে ঘুমায় শান্তি পাবো না, আমার কলিজায় শান্তি লাগবে না। আমি এই মুখ আমার নবীর আমি কেমনে দেখাবো? আমার কারণে যদি আমার নবী আঘাত পায় এই জন্য খবর দেয় না। আমার নবী কান্দে বলে আল্লাহ গো আল্লাহ, আমি কিন্তু আমার তালহারে মহব্বত করি গো আল্লাহ, আমি কিন্তু আমার তালহারে ভালোবাসি গো আল্লাহ। আমার নবী এইভাবে যখন কান্না করতেছে আমার আল্লাহ হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল যা আমার বন্ধুরে জানায়া দে শুধু আমার বন্ধু তালহারে মহব্বত করে না, স্বয়ং আমি আল্লাহ তালহারে মহব্বত করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা নবীকে মহব্বত করাই রে ঈমান। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনকে যারা মহব্বত করবে গো, নবীর সাথে ময়দানে মাশারে দাঁড়াইব, আমার নবীরে যারা মহব্বত করে রে আমার নবীর পাশে জান্নাতে থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই আমার নবীর একজন আশিক, নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাতের বেলা বিবির সাথে পবিত্র মিলন করেছে, কিন্তু সকালে একটা খবর আইছে কুতিলা মুহাম্মদ উহুদের ময়দানে দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে শহীদ করে লাইছে। হযরতে হানজালার কানের বাদি সংবাদটা আসার পরে গো বাবা হযরতে হানজালা আমার নবীর মৃত্যুর সংবাদ শুনে হযরতে হানজালা পাগলের মতো হয়ে গেছে। হযরতে হানজালা দৌড়াইতে দৌড়াইতে ঘরে গেছে, ইয়া কানতে কানতে যখন ঘরে ঢুকছে হানজালার বিবি দেখে রে, হানজালার চোখের মধ্যে পানি। ডাকতে পারে স্বামী গো স্বামী, আপনার চোখের মধ্যে কেন পানি গো? ডাক দেবে বিবি রে, এই মুহূর্তে সংবাদ আইছে আমার দিনের নবীরা। বিবি তরবারিটা দে, আমার হাতে তরবারিটা দে। হানজালার বিবি ডাক দে বলে স্বামী গো আপনার উপরে গোসল ফরজ। স্বামী গোসল দিয়া পবিত্র হইয়া আপনি উহুদের ময়দানে যান, আমি স্ত্রী মানে বিন্দু পরিমাণে কোনো কষ্ট না। হযরতে হানজালা ডাক দে বলে বিবি আমি কার জন্য গোসল করব গো? আমি
কার জন্য পবিত্র হইব রে, আমি কার জন্য বাইসা থাকবো রে বিবি। এ বিবি আমি গোসল করব না, আমার হাতে তরবারি দে, আমি আমার নবীর দুশমনদেরকে কতল করব। জোরে কোন আল্লাহু আকবার। হে বিবি তরবারি দে। এইভাবে যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইয়া উহুদের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করেছে, আমার মা দৌড়াইতে দৌড়াইতে হযরতে হানজালা উহুদের ময়দানে গিয়া পাগলের মতো কিছুক্ষণ যুদ্ধ করেছে। কিন্তু কে জানে রে, আমার নবীর সাহাবী হযরতে হানজালারে শহীদ করে দিয়েছে। হানজালা শাহাদাতের পেয়ালা পান কইরা হযরতে হানজালা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আমার নবীর আদেশ, যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসলে কাফন পরায়া দাফন কইরা দেয়। কিন্তু এই সংবাদটা হানজালার বিবির কাছে গিয়া বলছিল রে আমার মা। হানজালার বিবি কান্দে রে, আল্লাহ একমাত্র তোমার নবীর মোহাব্বতে আমার স্বামী ঘর থেকে নাপাক শরীর লইয়া আমার স্বামী উহুদের ময়দানে গেছে। আল্লাহ গো আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করছে। আমার নবী আমার স্বামীরে বিনা গোসলে দাফন করে দিব। কিয়ামত পর্যন্ত আমার স্বামী নাপাক অবস্থায় কবরে থাকব। কিন্তু হানজালার বিবি হিজাব পরিধান কইরা, বুকরা পরিধান কইরা আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হয়ে গেলেন। গিয়ে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার প্রাণের নবী, আমি আপনার একজন আশিকা, আর আমার স্বামী ছিল আপনার আশিক। ও নবী, যেই মাত্র শুনছে আমার দরদের নবী নাই, আমার মায়ের নবী নাই, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল গো, আমার স্বামী গোসল না কইরা তরবারি লইয়া আমার স্বামী দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে আইছে। স্বামী আমার স্বামী ডাবাক সবাই আপনি বিনা গোসলে দাফন করে দেন, কিন্তু আপনার কাছে একটা আবেদন, ও মায়ের নবী, আমার স্বামীর কিন্তু বিনা গোসলে দাফন করবেন না। ও নবী, যদি আমার স্বামীকে বিনা গোসলে দাফন করেন গো, ও নবীজি, কিয়ামত পর্যন্ত আমার স্বামী নাপাক অবস্থায় কবরে থাকব। আমার নবী ডাকতে বলেন, রে সাহাবীরা, যারা শাহাদাত বরণ করেছে, যারা শহীদ হয়েছে, সমস্ত শহীদের লাশ গিয়া দেখো আমার হানজালার লাশটা কোথায়। যারা শহীদ হয়েছে এদের মধ্যে তালাশ করে দেখে রে ভাই, আমার প্রিয় নবীর সাহাবী হযরতে হানজালার লাশ দেখা যায় না। আমার নবী বলে, ও সাহাবীরা, যারা আহত হয়েছে দেখো এদের মধ্যে নেই আমার প্রিয় সাহাবী হযরতে হানজালার লাশ দেখা যায়। ভাই গো, যারা আহত হয়েছে এদের মধ্যে নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, যারা গাজী হয়েছে যুদ্ধের ময়দান তিখা, দেখো এদের মধ্যে নেই
আমার সাহাবী হানজালা আসেনি, কিন্তু সবার মধ্যে তালাশ করে দেখে না, হানজালা লাশ পায় না রে। আমার নবী বড় পেরেশান অবস্থা। তাহলে কি আমার সাহাবী হানজালার বুদ্ধি কি আমার আল্লাহ খুশি হইছে না? কিন্তু জিবরাইল আসছেন, জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হইছেন, খুশি হইছেন অল্প না, আল্লাহর সবচেয়ে বেশি খুশি হয়েছেন হানজালার প্রতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা এ দুনিয়ায় নাই, উহুদের ময়দানে নাই। নবী গো, ও আমার প্রাণের নবী, আপনার হানজালার লাশ মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আরশের মধ্যে নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ হযরতে হানজালার লাশ দুনিয়ার সাধারণ পানি দিয়ে আল্লাহ গোসল করাইছে না, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ জান্নাতের পানি দিয়া হযরতে হানজালারে গোসল করাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।